চেক প্রজাতন্ত্রের স্থানীয় মানুষজন তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে তৈরি করেছে এক মনোমুগ্ধকর ফোক ফেস্টিভ্যালের। দোকানের আলো, পথের কোলাহল এসবের মাঝে পৌঁছে গেলাম শহরের ব্যস্ততম শপিং স্ট্রিটে। কিছু কেনাকাটা সেখান থেকে করে পৌঁছে গিয়েছি বন্ধুদের আমন্ত্রণে এক নিমন্ত্রণ বাড়িতে। সেখানে ছিল একটা ছোট্ট গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। একটা ছুটির দিন দেখে যখনই শপিং করতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই হঠাৎই ভেসে আসছিল ব্যালকনি থেকে এক মধুর সুর। কৌতূহলবশত নিচে নেমে গিয়ে দেখে এখানে তৈরি হয়েছে দারুণ এক ফোক ফেস্টিভ্যালের, যেখানে কিন্তু এখানকারই কিছু স্থানীয় মানুষ এখানকার ঐতিহ্যবাহী কিছু পোশাক পরে এখানে কিন্তু তৈরি করেছে এক উৎসব মুখর পরিবেশ। ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তারই মাঝখানে এখানে চলছে কিছু খাওয়া দাওয়া, আর তার সঙ্গে কিন্তু সুর, তাল, নৃত্য সব কিছুর একসঙ্গে মেলবন্ধন ঘটিয়ে তৈরি করেছে এক উৎসবের। কিছুটা সময় ফোক ফেস্টিভ্যালে আমরা এনজয় করে পৌঁছে গেছি কিন্তু শপিং মলে। এই শপিং মলটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের থিম দিয়ে কিন্তু সাজানো হয়ে থাকে। আজকের এই শপিং মলটার থিমটা কিন্তু ছিল ব্যাটম্যান। দেখুন, বিভিন্ন ধরনের ব্যাটম্যানের এখানে স্ট্যাচু দেখতে পাবেন। তাছাড়াও এইখানে মানুষজন বসে যদি কিছু এন্টারটেন করতে চায়, টিভি দেখতে চায়, তার জন্য বসার আর যে বেঞ্চগুলো সেগুলো কিন্তু ব্যাটম্যান দিয়ে তৈরি করে রেখেছে। আর এইখানে রয়েছে ছোট্ট একটা বাচ্চাদের স্টেশন, সেখানে তৈরি করা হয়েছে কিছু ছোট ছোট রাইড, যা দেখে কিন্তু বাচ্চারা ভীষণই আনন্দ পাচ্ছে। ছোট থেকে বড় সমস্ত ধরনেরই কিন্তু এখানে এক্সিবিশন রয়েছে। তার মধ্যে এইখানে রয়েছে বেশ বড় একটা ব্যাটম্যানের ওপেন স্ট্যাচু। সেখানে কিছুক্ষণ ছবি তোলার পর আমরা কিন্তু পৌঁছে যাব আমাদেরই পছন্দের একটা দোকানে। যতবারই এই শপিং মলটায় আমরা আসি না কেন, এই দোকানটা কিন্তু একবার আমরা পৌঁছবো। এখানকার কালেকশানগুলো বেশ সুন্দর, নজর কাড়া কালেকশান। আর তাছাড়াও এখানে দেখুন বেশ কিছু হ্যান্ডমেড ব্যাগও রয়েছে, যেগুলো কিন্তু পুঁথির কালেকশান দিয়ে তৈরি করা হয়েছে। এই পুঁথির কালেকশান এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের দুল বা বিটস দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ইয়াররিংস, আর এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের নেকপিস। এগুলোর দাম বেশি থেকে কম প্রায় সমস্ত রেঞ্জের মধ্যেই কিন্তু রয়েছে এই সমস্ত জুয়েলারির প্রাইস। শপিং মলে আসার অন্যান্য অনেক কারণগুলোর মধ্যে থেকে এটা হচ্ছে আরও একটা অন্যতম কারণ। আর এখানে হচ্ছে প্রায় প্রত্যেকবারই আমরা বাড়ি ফেরার সময় কিন্তু এইখানটায় খুব কম প্রাইসে বেশ কিছুক্ষণ কিন্তু ম্যাসাজ এর আনন্দটা উপভোগ করে নেই। ও যতক্ষণ এখানে ম্যাসাজ করছিল ততক্ষণ আমরা একটা ছোট্ট করে হ্যান্ডব্যাগের কালেকশন এখানে দেখে নিলাম। বাইরে থেকে এখানে কিছু কালেকশন দেখে এবার আমরা বাড়ি ফিরবো। আমাদের এক বন্ধুর আমন্ত্রণে পৌঁছে গেছিলাম। তার বাড়িতে আয়োজন করা হয়েছিল ছোট্ট একটা গেট টুগেদারে, যেখানে প্রথমেই সার্ভ করা হয়েছিল কর্ন এবং চিজ দিয়ে তৈরি করা এই সুন্দর পাপ পেস্ট্রি, আর তার সাথে ছিল গোবি পাকোড়া স্ন্যাক্স হিসেবে। এরপরে আমরা চলে এসেছি মেন কোর্সে। এখানেও সব সুস্বাদু খাবার দাবার রয়েছে, বিরিয়ানি আর তার সাথে ডাল মাখনি। স্বাদে এবং গন্ধে ভরপুর রয়েছে এই বিরিয়ানি, আর তার সঙ্গে কিন্তু ডালের একদম ক্রিমি টেক্সচার। সব মিলিয়ে সন্ধ্যাটা পুরো জমে উঠেছে। আর তার সঙ্গে রয়েছে বন্ধুদের সাথে আড্ডা। মেন কোর্সের শেষে এখানে পৌঁছে গেছে ডেজার্ট, যার নাম হলো তিরামিসু। এই তিরামিসু হলো ইটালির অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত একটি মিষ্টান্ন, যা স্বাদে ভরপুর। এই তিরামিসুর মূল উপকরণ হলো কিন্তু লেডি ফিঙ্গার বিস্কুট, আর এই লেডি ফিঙ্গার বিস্কুটগুলো সোক করা হয় এখানে কিন্তু কড়া কোনো একটা ফ্লেভারফুল এক্সপ্রেসো কফির মাধ্যমে। আর তাছাড়াও এর সঙ্গে রয়েছে কিন্তু নর্মাল ক্রিম চিজ এবং মাস্কারপোনে চিজের মিশ্রণ, আর ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু কোকো পাউডার। সব মিলিয়ে আজকের সন্ধ্যাটা একদম অসাধারণ হয়ে উঠেছে। ফলো ফর মোর আপডেটস, বাই।